প্রিয় সুধী, বছর ঘুরে অতিক্রান্ত হয় বছর, কিন্তু আমরা বছর থেকে আর শিক্ষা নেই না। বিগত বছর থেকে শিক্ষা নিয়ে সামনের বছরটাকে সুন্দর সাজাই না। এটা আমাদের ব্যর্থতা। আরবি বছর চলে গিয়ে আবার আরবি আরেকটি নতুন বছরের আগমন ঘটেছে। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই এই সন জানা থাকা, এর তারিখ মনে রাখা আবশ্যক। কেন আবশ্যক? কেননা আরবি তারিখকে ঘিরে, আরবি বর্ষপঞ্জিকে ঘিরে মুসলমানের দৈনন্দিন ইবাদতের, মুসলমানের মাসিক ইবাদত, বাৎসরিক ইবাদত সব কিছু আবর্তিত হয়। যেমন আপনি যদি বলেন রোজা কবে, ইংরেজি মাস দিয়ে আপনি রোজা বের করতে পারবেন না। কেন? কারণ রমজানের 1 তারিখ হলো রোজা, রমজান মাসের 1 তারিখে হলো রমজানের রোজা। আপনি যদি বলেন ঈদ কবে, ইংরেজি মাস দিয়ে আপনি বের করতে পারবেন না। ঈদ মুসলমানের এক উৎসব, ইবাদতের দিন। সেটাও হবে, যদি ঈদুল ফিতর হয় তাহলে শাওয়াল মাসের 1 তারিখ, আর যদি ঈদুল আজহা হয়, কুরবানি হয়, তাহলে জিলহজের 10 তারিখ। বলেন শবে বরাত কবে, তাও আপনাকে বুঝতে হবে শাবানের 15 তারিখ। আপনি ইংরেজি মাস দিয়ে আপনার এই ইবাদতের রাত্রটা বের করতে পারবেন না। তো সুতরাং বোঝা গেল মুসলমানের চলার এবং ইবাদতের দিককে নির্দেশনা করার জন্য আরবির এক বিশাল, আরবি তারিখ, আরবি বর্ষপঞ্জির এক বিশাল প্রভাব রয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, মুসলমানের আরবি তারিখ মনে রাখা, আরবি তারিখ চিহ্নিত রাখা, এটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। না হলে তো আপনি পারবেন না। যেমন মহরম কবে, 10ই মহরম, আশুরা যেটাকে বলে, হাদিসের বিশাল ফজিলত আছে। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বা যারা শুধু ইংরেজি তারিখ নিয়ে আছে, আরবি তারিখ জানে না, তাদেরকে জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবেন 10ই মহরম কবে, মানে আশুরার দিন কবে। হ্যাঁ, আরবি তারিখ গণনা করে 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 ওই তারিখের লগে ইংরেজি তারিখ মিললে পরে বলতে পারবে এত তারিখে, এর আগে বলতে পারবে। তাহলে বোঝা গেল বাৎসরিকভাবে আরবি বৎসরকে মনে রাখা, আরবি তারিখকে গণনা রাখা নিজেদের ইবাদতের জীবনের জন্য এটা অপরিহার্য একটি বিষয়।